নমস্কার, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে আবারও স্বাগত। অনেক দিন পর মায়ের কাছে থাকার পরে আজকে আমরা ইহানবাবুর বাসায় আসছি। সেই উপলক্ষে ইহানবাবুর বাবা আর কি একটু আমাদের বলেছে যে একটা স্পেশাল রেসিপি বাসার সবাইকে তৈরি করে খাওয়ানোর জন্য। সেটা ইহানবাবুর বাবা বাজার থেকে নিয়ে আসলে আমরা জানতে পারবো বলেছে। তো দেখি বড়মশাই বাজার থেকে কি নিয়ে আসে সেটাই আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। তো যেটাই রান্না করি রেসিপিটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। এছাড়া আরেকটা কথা আপনাদের বলার আছে, আমরা যেহেতু হঠাৎ করে এখানে আবার চলে আসছি, তো সেই জায়গা থেকে আর কি গানের ভিডিও এই মুহূর্তে 2-1 দিন হয়তো বা স্টপ থাকতে পারে, চেষ্টা করব। তবে আজকে সারাদিনের ভিডিওতে আর গানের ভিডিও থাকছে না। যারা গান শোনার জন্য আগ্রহ করে বসে থাকেন, আমি জানি আমার অনেক দর্শক আছে যারা গান শোনার জন্য বসে থাকেন, তাদেরকেই বলছি প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1-2 দিন হয়তো বা একটু দেরি হতে পারে, তো গানের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর চেষ্টা করব, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যদি সম্ভব হয় দিয়ে দিব, যদি না দিতে পারি তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনারা রেসিপিটা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, শীত বা গরম যেটাই হোক না কেন, বাসায় প্রত্যেকেরই কম বেশি চা খাওয়ার অভ্যাস আছে, এবং আমার বাসায়ও সবাই সকালে উঠে চা না খেয়ে কেউ কারোর দিনটা শুরু করে না। তো এখন আমি বাসায় সবার জন্য একটু চা বানিয়ে নিয়ে যাব। তো আমি আমার ওয়াটার জগটার ভিতরে একটু জল গরম বসিয়ে দিব। আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি অলরেডি। আমি এখন চাটা রেডি করার জন্য টি ব্যাগগুলো দিয়ে দিই, তাহলে জলটা গরম হয়ে গেলে চাটা একটু দ্রুত নিয়ে যাওয়াই সবার জন্য সম্ভব হবে। সবাই বসে আছে চা খাওয়ার জন্যে। বন্ধুরা, আমার চায়ের জল গরম হয়ে গিয়েছে। এখন বাড়িতে আমি, মা আর বাবা 3 জন আছি। তো আমরাই এখন একটু নিজেরা চা সাথে আজকে কি রান্না হবে সেটা একটু আলোচনা করেও নেব একই সাথে। চায়ের কাপে চাটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, সকালের শুরুটা যদি এমন ধোয়া ওঠা একটু চা দিয়ে শুরু করা যায়, তো এমনি মুডটা ভালো হয়ে যায় এবং সারাদিনের কাজ করতেও ভালো লাগে। আমাদের প্রত্যেকটা মানুষের সকালে খালি পেটে চা খাওয়াটা ঠিক না, সেই সাথে একটু বিস্কুটও নিয়ে নিচ্ছি। বন্ধুরা, খাসির কালো ভুনা রান্না করার জন্য এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। কি কি মশলা আমি ব্যবহার করছি, তো প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, স্বাদ মতো লবণ, এখানে আছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, স্টান্নি একসাথে গুঁড়া করা। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা ও লঙ্কা বাটা, আর সাথে আছে কিছুটা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো।
সবশেষ দিয়ে দেবো কিছু চুই ঝাল। তো বন্ধুরা, এবারে সব মশলা একসাথে মাখিয়ে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। চলে এসেছি এবার মাংসের কালা ভুনা রান্না করার জন্য। তো দেখুন, আমি মাংসের কালা ভুনা রান্না করার জন্যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা অলরেডি প্রায় গরম হয়ে এসেছে। কিছু পেঁয়াজ ব্রেস্তার জন্য ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজ অলরেডি প্রায় ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ ব্রেস্তার কালারটা যদি সুন্দর হয় তাহলে মাংসের কালারটাও সুন্দর আসবে। তো দেখুন, ব্রেস্তা রেডি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমি বেরেস্তা নামিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আমি আর কি গরম মশলার ভিতরে যা যা থাকে সাথে 2-1টা শুকনো লঙ্কা, এগুলোই আমি এখন তেলের পরে দিয়ে দিব। এবারে আমি মাংসটা অ্যাড করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি মাংসটা অলরেডি তেলে দিয়ে দিয়েছি। এবারে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব সব মশলার সাথে। আসলে আমার মনে হয় যে মাংস যত বেশি সময় নিয়ে কষানো যায় মশলার সাথে তত মাংসটা বেশি টেস্টি হয়। তো এবারে আমি আস্তে আস্তে কষিয়ে নেব, তবে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে যেটুকু ম্যারিনেশনের পরে যেটুকু জল আর কি বেরোনোর কথা সেটা বেরিয়ে আসবে। তো এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ঢাকনা সরিয়ে নিয়েছি। ঢাকনা সরিয়ে নিয়ে মাংসটা কষানো হচ্ছে এখনও আরও কিছু সময় ধরে মাংসটা আরও বেশি কষানো হবে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজের ব্রেস্তাটা মাংসের সাথে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এবারে পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে নাড়িয়ে দেব। তো আবারও মাংসটা কষাতে থাকবে এভাবে। আমি আরও প্রায় 20 থেকে 25 মিনিট মাংসটা আরও কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে। দেখুন দেখুন কালারটা। তো এখন আমি এর ভিতরে কিছুটা গরম জল দিয়ে দেব। তো পরবর্তীতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবং কথা হচ্ছে আপনাদের সাথে খাওয়ার সময়। তো বন্ধুরা, যেটা বলেছিলাম, এত সময় পর আমার রান্না শেষ। এখন আমার বরকে খেতে দেওয়ার পালা। তো দেখুন, আমি বাসন্তী পোলাওটা দিয়েছি সিম্পল, জাস্ট একটু খাসির মাংসের কালা ভুনা, সাথে একটু বুরহানি, পেঁয়াজ, শসা এবং টমেটো। দেখতে কেমন হয়েছে সেটা আপনারা বলবেন, খেতে কেমন হয়েছে সেটা আমার ফ্যামিলির যারা খাবে এরাই বলবে। খাওয়া দাওয়ার ভিডিও আর দেখাতে পারলাম না। এই সময় দাদুর সাথে খেলা করে। এত ডাকে না কিন্তু। বাবা দাদা তো নেই, বাবা দাদা বাড়ি
দাদা দাদার বাড়ি রয়েছে, আবার যাবানি আম্মা?